হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। নতুন মাস পড়তে না পড়তেই আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য ঘোষণা করা হলো 20টি বিরাট বড় আপডেট। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি। তো দেখুন, আজকের প্রথম হেডলাইন্সেই বলা হচ্ছে, জীবন এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার না করলে রাস্তায় নেমে আন্দোলন, হুঁশিয়ারি মমতার। গোলওয়াল করকেও ছাড়িয়ে যাবার চেষ্টা করছেন মোদী মন্ত্রিসভা নিয়ে বিস্ফোরক দাবি তৃণমূলের। ডাকছে বিজেপি, কিছুটা দরজা খুলেছে তৃণমূলও। বাংলার রাজনীতি এখন পুরোপুরি অধীর আগ্রহে। নিতিনের পাশে দাঁড়িয়ে নির্মলাকে বার্তা মমতার, না মানলে পথে নামার হুঁশিয়ারি। জলের দরে রান্নার গ্যাস দেবে রাজ্য সরকার, নবান্নে হয়ে গেল বৈঠক। এলপিজি সিএনজি অতীত, এবার সস্তায় গ্যাস দেবে পশ্চিমবঙ্গ সরকার। খরচ কমাতে দুর্দান্ত উদ্যোগ রাজ্যের। বাজার বাঁচাতে মাস্টার প্ল্যান, 250 টাকার মধ্যে 2টি অসাধারণ রিচার্জ প্যাক আনলো জিও। খোদ মন্ত্রী প্রতারণা চক্রের কবলে, লেটারহেড প্যাডে সই জাল করে চলছিল কারবার, অভিযোগ হাওড়ায়। বাংলা না জানলে মিলবে না চাকরি, রাজ্য সরকারি কর্মী নিয়োগের পরীক্ষায় বিরাট বদল। আরও ভূমিধস এবং বন্যা হতে পারে সেপ্টেম্বরে, লানিনার ফলে সৃষ্ট বৃষ্টিপাত নিয়ে সতর্ক বার্তা আইএমডির। পদ্মে নাম লেখালেই রাজ্যসভায় অধীর, গেরুয়া শিবিরের আমন্ত্রণে এবার কি ত্রিপুরাবাসী হবেন অধীর, জানব বিস্তারিত। বিমার কিস্তিতে কেন জিএসটি, এবার সরাসরি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি মমতার। আটা দিয়ে তৈরি হতো চাল, চীন থেকে আনা হয়েছিল যন্ত্র, টিএমসি নেতাকে জেরা করে দাবি ইডির। সংসদে রুখে দেওয়া যাচ্ছে না রাহুলকে, গ্রেপ্তারের পরিকল্পনা কেন্দ্রের। গ্রেপ্তার করা হবে রাহুলকে, পরিষ্কার জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার। অভিষেকের পলিসি, কর্পোরেট স্টাইলে ছাঁটাই হতে পারে তৃণমূলে, ঘুম উড়ল অনেকের। ঘাটালে ফের কি হবে ভোট, হিরণের মামলায় দেবকে নোটিশ হাইকোর্টের, এক নির্দেশেই তোলপাড়। 26 নির্বাচন লড়তে পরিচ্ছন্ন নেতা চাই বিজেপির, অধীর আগমনের ইঙ্গিতে শঙ্কিত শুভেন্দু। বাস অতীত, এবার অটো টোটো নিয়ে বিরাট নির্দেশ, হাইকোর্টের এক রায়ে তোলপাড় বাংলা। স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, লাফিয়ে কমবে রিচার্জের দাম। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, বাস অতীত, এবার অটো টোটো নিয়ে বিরাট নির্দেশ, হাইকোর্টের এক রায়ে তোলপাড় বাংলা। তো অটো টোটোই ছেয়ে গিয়েছে রাস্তা, প্রায়ই সাধারণ মানুষের মুখে এই অভিযোগ শোনা যায়। সেই সঙ্গেই যানজট এবং দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে রাজ্য পরিবহন দপ্তর আগেই কড়াকড়ির পথে হেঁটেছিল, এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরিবহন দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই জাতীয় সড়কের ওপর টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে টোটো নিয়ন্ত্রণের জন্য পরিবহন দপ্তরকে গাইডলাইন বেঁধে দেওয়ার নির্দেশও দিয়েছিল উচ্চ আদালত। এবার অবৈধ টোটো, অটো, ম্যাজিক ট্রেকার এবং ই রিক্সা নিয়ে কড়াকড়ি পথে হাঁটল হাইকোর্ট। প্রধান বিচারপতির টিএস শিবগানামের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা উঠেছিল। মালদার বয়ান অনুসারে ঘটনাটি নদিয়ার রানাঘাটে। অভিযোগ, সেখানকার এসবিআই মোড় থেকে পায়রাডাঙ্গা অবধি রাস্তায় অসংখ্য অটো চলাচলের কারণে যানজট তৈরি হচ্ছে, যে কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। এখানেই শেষ নয়, অভিযোগ এত কিছুর পরেও ওই রাস্তায় নতুন অটো চলার অনুমোদন দেওয়া হচ্ছে, যে কারণে এই সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে। এই মর্মে বেশ কয়েকজন অটো চালক হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলার শুনানিতেই ওই সকল যান অবৈধ হলে তা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই অবৈধ যান ধরার জন্য হঠাৎ পরিবর্তনের পরামর্শও দিয়েছে আদালত। এর জন্য বিশেষ টিম তৈরির নির্দেশও দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, জলের দরে রান্নার গ্যাস দেবে রাজ্য সরকার, নবান্নে হয়ে গেল বৈঠক। তো রান্নার গ্যাস এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে অত্যন্ত প্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে। তবে বর্তমানে যে পদ্ধতিতে রান্নার গ্যাস দেওয়া হয় তা হলো এলপিজি, আবার যানবাহনের ক্ষেত্রে যে গ্যাস ব্যবহার করা হয় তা হলো সিএনজি। কিন্তু এইসবের দাম নিয়ে হামেশাই গ্রাহকদের মধ্যে নানান অভিযোগ তুলতে দেখা যায়। অভিযোগ তোলা হয় দাম অনেক বেশি নেওয়া হচ্ছে,
এসবের পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকার জলের দরে রান্নার গ্যাস দেওয়ার জন্য বৈঠক সেরে ফেলল নবান্নে। সবকিছু ঠিকঠাক থাকলে মাস কয়েকের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় এলপিজি সিএনজির থেকে সস্তায় রান্নার গ্যাস বা যানবাহন চালানোর জন্য ব্যবহৃত গ্যাস পাওয়া যাবে। এই বিষয়ে আগেই রাজ্য মন্ত্রিসভার সম্মতি মিলেছে এবং সম্প্রতি বিষয়টি নিয়ে নবান্নে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক সেরে ফেললেন গেল রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিরা। আর এই সংস্থার হাত ধরেই এলপিজি এবং সিএনজির থেকে সস্তায় পাওয়া যাবে পিএনজি বা পাইপড ন্যাচারাল গ্যাস। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, জীবন এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার না করলে রাস্তায় নেমে আন্দোলন, হুঁশিয়ারি মমতার। তো এবার জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ওপর জিএসটি চাপানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকার সদর্থক পদক্ষেপ না করলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভারত সরকারের কাছে আমাদের দাবি জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে জিএসটি তুলে নিন, কারণ এগুলি সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে জড়িত। জিএসটির বিষয়টি খারাপ, কারণ এটা মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তার উপর বিরূপ প্রভাব ফেলে। যদি জনবিরোধী জিএসটি সরকার তুলে না নেয় তবে আমরা এবার রাস্তায় নামতে বাধ্য হব। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ঘাটালে ফের ভোট, হিরণের মামলায় দেবকে নোটিশ হাইকোর্টের, এক নির্দেশেই তোলপাড়। তো লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে প্রায় 2 মাস হতে চলল, তবে রাজনৈতিক চাপনোত্তর এখনও বর্তমান। এবারের নির্বাচনে বাংলার বেশ কয়েকটি কেন্দ্রের দিকে নজর ছিল সকলের। এর মধ্যে অন্যতম ঘাটাল। এই আসনে মুখোমুখি হয়েছিলেন 2 হেভিওয়েট প্রার্থী। যদিও ফল বেরোনোর পর দেখা যায় বিজেপির হিরণকে হারিয়ে বাজিমাত করেছেন তৃণমূলের দেব। এরপরেই নির্বাচনে কারচুপি ছাপ্পার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হিরণ চট্টোপাধ্যায়। এবার সেই মামলায় বিরাট নির্দেশ দিল আদালত। নির্বাচনের দিন থেকেই ভোটে কারচুপি ছাপ্পার অভিযোগ তুলে সরব হয়েছিলেন হিরণ। পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। এবার তাঁর দায়ের করা মামলায় ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নোটিশ দিল শুক্রবার হাইকোর্ট। বিচারপতি বিভাস পট্টনায়কের এই মামলার শুনানি ছিল। আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে ঘাটালে ভোটের দিন সকল কাগজপত্র, ভিডিও ফুটেজ, বৈদ্যুতিন নথি সংরক্ষণ করতে হবে। আগামী 6 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, পদ্মে নাম লেখালেই রাজ্যসভায় অধীর, গেরুয়া শিবিরের আমন্ত্রণে এবার কি ত্রিপুরাবাসী হবেন? তো মুর্শিদাবাদ ছেড়ে অধীর কি এবার ত্রিপুরাবাসী হতে চলেছেন? জোর জল্পনা রাজধানীর রাজনৈতিক মহলে। অধীরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যখন নানা রকম কাটাকুটির খেলা চলছে, তখনই দিল্লির গেরুয়া শিবিরের তরফে ভাসিয়ে দেয়া একটি খবর জল্পনা আরও বাড়িয়েছে। সূত্রের খবর, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যসভার সদস্য ছিলেন। এবার লোকসভায় নির্বাচিত হয়েছেন তিনি। অধীর যদি পদ্মে নাম লেখান, সেক্ষেত্রে বিপ্লব দেবের খালি আসনটি থেকে তাকে রাজ্যসভায় নিয়ে যাবার চিন্তাভাবনা শুরু করেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। আগেই শোনা গিয়েছিল বহরমপুরের প্রাক্তন সাংসদকে নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। আগেও 2018 সালে একবার একই প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। 2019 সালে নির্বাচিত হয়ে লোকসভার কংগ্রেসের সংসদীয় দলের নেতা হন। কিন্তু এবার বিজেপির থেকে প্রস্তাব এলে অধীর কি তা ফিরিয়ে দিতে পারবেন? শুরু হয়েছে জল্পনা, কারণ তিনি এখন সাংসদ নন। প্রদেশ সভাপতির পদ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাই বাংলায় সাংগঠনিক শক্তি বাড়াতে অধীরকে বিজেপিতে যোগ দেবার প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করতেও পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সংসদে রুখে দেওয়া যাচ্ছে না রাহুলকে, গ্রেপ্তারের পরিকল্পনা কেন্দ্রের। তো এনডিএ সরকার গঠনের পর রাহুল গান্ধী সংসদে শিবিরের ছবি এনে অভয় মুদ্রার তাৎপর্য বুঝিয়েছিলেন। পরের ভাষণে রাহুলের হাতিয়ার হয় মহাভারতের চক্রব্যূহ। মহাভারতের কাহিনী বলে অভিমন্যু নাকি চক্রব্যূহে প্রবেশ করতে জানতেন, কিন্তু বেরোনোর উপায় জানতেন না। সোমবার সংসদে সেই অভিমন্যু আর চক্রব্যূহের গল্প শুনিয়েই মোদী সরকারকে নিশানা করেছিলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। আর সেই বক্তব্যকে ভালোভাবে নেয়নি মোদী শিবির। এবার তাকে থামানোর জন্যে ইডি অভিযান চালাতে পারে বলে খবর। তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন রাহুল গান্ধী। রাহুলের আশঙ্কা, সংসদে তার চক্রব্যূহ মন্তব্যের পর থেকেই কেন্দ্রীয় সরকার তাকে বিপাকে ফেলতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে ইডি অভিযান গুরুত্বপূর্ণ। লোকসভার বিরোধী দল নেতার আরও দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির ভিতরের লোকেরাই তাকে এই খবর দিয়েছেন। ওই পোস্টেই ইডির ডিরেক্টরেটের উদ্দেশ্যে রাহুল জানিয়েছেন তিনি এই অভিযানের মুখোমুখি হতে প্রস্তুত। তার তরফে চা বিস্কুট প্রস্তুত রাখা হবে বলেও কটাক্ষ করেছেন তিনি। তো দেখুন আজকের অন্তিম আপডেট, আটা দিয়ে তৈরি হতো চাল, চীন থেকে আনা হয়েছিল যন্ত্র, টিএমসি নেতাকে জেরা করে দাবি ইডির। তো রেশন দুর্নীতি কাণ্ডে ফের গ্রেপ্তারি। এবার গ্রেপ্তার হলেন তৃণমূলের দেগঙ্গা ব্লক সভাপতি আনিসুর রহমান ওরফে বিদেশ এবং তার ভাই আলিফ নূর ওরফে মুকুল। ইডি সূত্রে জানা গিয়েছে জ্যোতিপ্রিয়া মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে এই 2 ভাই
বিপুল টাকার চাল পাচার করেছেন। শুধু তাই নয়, নকল চাল তৈরির জন্য চীন থেকে তারা যন্ত্র আমদানি করেছিল বলে জানিয়েছে ইডি। রেশন দুর্নীতির তদন্তে চলতি সপ্তাহে ফের সক্রিয় হয়েছে ইডি। তল্লাশি হয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ পাচারকারী বারিক বিশ্বাস এবং দেওগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের একাধিক ঠিকানায়। আনিসুরের চালকল থেকে উদ্ধার হয় বহু গুরুত্বপূর্ণ নথি। এরপর আনিসুর এবং তার ভাই আলিফকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিলেন গোয়েন্দারা। সেখানে দিনভর তাদের জেরা করেন ইডি তদন্তকারীরা। ইডি সূত্রের খবর, আনিসুর এবং তার ভাইয়ের বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। তদন্তে সহযোগিতা করতে চাইছেন না তারা। গভীর রাতে দুই ভাইকে গ্রেপ্তার করে ইডি। তারপরেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর এক তথ্য। ইডি সূত্রে জানা গিয়েছে, মুনাফা বৃদ্ধি করতে অভিযুক্ত আনিসুর নকল চাল তৈরির ব্যবসা ফেঁদে বসেছিল। দেগঙ্গা রাইস মিলেই তৈরি হতো এই নকল চাল। নকল চাল তৈরির জন্য যন্ত্র চীন থেকে আমদানি করেছিল সে। সেই যন্ত্র দিয়ে ভাঙা চালকে জোড়া লাগানো হতো। এছাড়া আটা দিয়ে তৈরি হতো চাল। এ ব্যাপারে বিস্তারিত জানতে ধৃতদের জেরা করছেন গোয়েন্দারা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।